এটা হচ্ছে 21শে বইমেলার গেট। যে বাবারা কি মায়ের মতো হয়? প্রাইভেটে ভর্তি করতে 35,70,000 টাকা, 13,000 টাকা দিয়ে ভর্তি করছে সরকারিতে। আচ্ছা, নববীর চিকিৎসাটা কি? একটা কুপনের ব্যবস্থা আছে, সেই কুপন থেকে আপনার ভাগ্যে যা ওঠে, বই, প্যাড, কলম, সেটা আপনি সাথে সাথে পেয়ে যাবেন। ঢাকা ইউনিভার্সিটির ভেতরের যে মেট্রো রেল ব্যাগ চেক করার জন্য মহিলাও আছে, তাদের কিছু অফার থাকে। গত বছর আপনাদের সাথে শেয়ার করে, এটা হচ্ছে তথ্য কেন্দ্র। শুক্রবার এগুলো হচ্ছে কিন্তু তাল গাছ। আমি কি আজকে চোখে কম দেখতে পাচ্ছি রোদের কারণে? জোয়ানার আমি হচ্ছে লুকিয়ে লুকিয়ে বই কিনছি। ওর মনে হয় সাফন কোনো কিছু নিয়ে ওর বাবাকে পটাচ্ছে। ডক্টর ইউনুস এরকম যদি হতো, ওনার কাছ থেকে আমি একটু ধার নিতাম। যতগুলো পেলাম বাংলার কোনো বুক নাই, এখানে সবই হচ্ছে ইংলিশের। আর এটা একজন মুসলমানের প্রতিদিনের কি কি করণীয়, কি কেন কিভাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন এবং পুরনো সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও। ভাষা শহীদদের স্মরণে এবং বই পিপাসুদের জন্য প্রতি বছরের ন্যায় এবছরও ফেব্রুয়ারি মাসের 1 তারিখে শুরু হয়েছে অমর 21শে বইমেলা। আজ সারাদিন থাকছি বইমেলা প্রাঙ্গণে। মেলাতে কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন, কবে আসবেন, কখন আসলে খোলা বা বন্ধ পাবেন, কি কি ধরনের বই পাবেন, বইয়ের দাম কেমন, কি কি সুযোগ সুবিধা থাকছে, সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওর মূল অংশে যাওয়ার পূর্বে সবার কাছেই অনুরোধ রইল, যারা নতুন রয়েছেন আমার চ্যানেলে এই মুহূর্তে, প্রত্যেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। মেলার প্রবেশ পথ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাড়ি। আর দেখতে কেমন একদম পারফেক্ট, বোকা লাগছে। এই যে এখানে হচ্ছে ডিটেক্টর আছে এবং পার্সোনালি মেয়েদের ব্যাগ চেক করার জন্য মহিলাও আছে। চলেন আমরা বিসমিল্লাহ বলে বাঁ দিক থেকে শুরু করি। বাণিজ্য মেলায় সবসময় ডান দিক থেকে শুরু করি, আর বই মেলাতে বাঁ দিক থেকে শুরু করা হয়। চলো হচ্ছে বিসমিল্লাহ শুরু করি বাঁ দিক থেকে, কারণ অনেক বড় একটা এরিয়া যেহেতু। আচ্ছা, ডেটল সুরক্ষিত অমর 21শে বইমেলায় আপনাকে স্বাগতম। এখানে কি আমাকে দেখা যায় কোথাও? কারণ গ্লাস লাগানো যেহেতু। ওকে, এখানে হচ্ছে আপনি হাত ধুতে পারবেন চাইলে, এবং ওনাদের কিছু অফার থাকে। গত বছর আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে অফার থাকে, এখানে যেমন আছে অফার। আগামীকাল শনিবার মেলার কার্যক্রম শুরু হবে। নতুন বই জমা নেওয়া শুরু হয়েছিল সকাল 11টায়, এবং তথ্য কেন্দ্রে তথ্য ফর্ম সহ নতুন বই আবারও জমা নেওয়া হবে বিকেল 3টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এখন এবং নামাজের বিরতির জন্য তথ্য কেন্দ্রের কার্যক্রম বন্ধ আছে। তথ্য কেন্দ্রের কার্যক্রম আবার শুরু হবে বিকেল 3টায়। এটা হচ্ছে তথ্য কেন্দ্র। শুক্রবার জুম্মার নামাজের সময়, তাই এই মুহূর্তে বন্ধ আছে তথ্য কেন্দ্র। এই যে সেটি মাইকিং করে বলে দিচ্ছে যে তথ্য কেন্দ্র আপাতত বন্ধ আছে। জি, বুঝতে পেরেছি। জি হ্যাঁ, ডান পাশ হচ্ছে শিশু প্রকাশনী, মানে শিশুদের যেটা শিশু প্রকাশনীর নির্দিষ্ট নাম হয়ে যায় আর কি। বাচ্চাদের যে বইয়ের স্টলগুলো সেগুলো হচ্ছে ডান দিকে। তো আমরা যদি বাঁ দিক থেকে শুরু করেছি, পুরোটা বাঁ দিক থেকেই কভার করি, আস্তে আস্তে করে ডান দিকে যাব। সিসিমপুর আরও যে যে জায়গাগুলো আছে, এবং এই মেলা প্রাঙ্গণের এক সাইডে কিন্তু হচ্ছে ওইটা যেন কি কি মন্দির যেন বলো এটাকে? ও, রমনা কালী মন্দিরও আছে, ভুলেই গেছি আমি মন্দিরের নামটা। 21শে বইমেলা সবসময় অনেক বড় এরিয়া নিয়ে হয়, যেমন বাংলা একাডেমি প্রাঙ্গণের ভেতরে এবং রেসকোর্স ময়দানের ভেতরে। আমরা আজকে শুরু করেছি রেসকোর্স ময়দানের ভেতরে যে মেলা হচ্ছে সেখান থেকে। আস্তে আস্তে করে সবকিছু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তুমি বই দেখছো সেটা? সে অস্থির, দেখা শেষ। টুনটুন বুকস ফর কিডস।
ভিডিও করে গেছে কিন্তু ভিডিও পানি লাগবে পানি। এটা কি মুগ্ধ স্মরণের লেখা না? কে লিখেছে এটা দেখো তো। এই যে এখানে অনেকের লেখা না? ও আচ্ছা, হ্যাঁ সম্পাদনায় হচ্ছে শাহ মোহাম্মদ শফিনুর। এক একজনের কাছ থেকে আর কি ইনফরমেশনগুলো কালেক্ট করে দেন একজন হয়তো বা করো বের করে গল্পগুলো একটু দেখো বাবা। দুষ্টু ছেলের দল এগুলো তো হ্যাঁ দুষ্টু ছেলের দল। সাফন তো নিজেই দুষ্টু বালক। হুম জোয়ানা খুঁজছে হচ্ছে ফানি টাইপের কিছু বই। ফানি না, এটাকে বলে হচ্ছে বাচ্চাদের জন্য আকর্ষণীয় আর কি। ফানি বলে ভুল করে ফেলেছি, দুঃখিত। এটা হচ্ছে আমার বাবুদের মতো দুজন টুইন, মাশাল্লাহ। চলো আমরা স্টল দেখতে দেখতে যাই। চলো স্টলে না গেলে তো আমরা কিভাবে কি করব বলো। এবছর কিন্তু দোকানের সংখ্যা অনেক বেশি, দেখছো স্টল? হ্যাঁ অনেক বেশি পরিমাণে দোকান। কারণ গত বছর যখন আসছি এই জায়গা কিন্তু পুরোটা ফাঁকা ছিল, কিন্তু এই জায়গায় একদম বিন্দুমাত্র কোনো জায়গা ফাঁকা নেই। ডানে বায়ে সব দিকে ফিল আপ করে ফেলেছে। হ্যাঁ সিকিউরিটির দায়িত্বে সবাই আছেন এখানে, যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কি বলবো এটাকে কর্নার বলবো না, ওনারা আছেন এখানে। আচ্ছা নিয়ন্ত্রণ কক্ষ এই যে এখানে আছে, যে এখানে হচ্ছে কালার করা হচ্ছে, মানে স্টল এখন কমপ্লিট হয়নি, স্টল কমপ্লিট করে। ভাষাচিত্র প্যাভিলিয়ন নাম্বার 13। ওকে, থ্রিলার বই। কিছু না, তুমি দেখছো তাই আমিও। জি হ্যাঁ কার জোয়ানার না, জোয়ানা হচ্ছে যে ড্রাকুলা হান তান এই যে এরকম যে ইন্টারেস্টিং কিছু বই আছে না, যে বই খুললেই বিভিন্ন ধরনের ক্রাফটিংগুলো বের হয়ে আসে। জোয়ানা চাচ্ছে ওই ধরনের বই। কি বই বলেছো সাফন? ও আচ্ছা মেশিনারিজ। একজন সাইদা খানম। আমি যেহেতু হাত দিয়ে ধরতে পারবো না, মাইকেল এইচ হার্ট মানে 100 মনীষীর ইতিহাস নিয়ে বইটা আর কি করেছেন। আসলে এখানে যেটা লেখা থাকে প্রাইস, সেখান থেকে তো কিছুটা ডিসকাউন্ট থাকেই 21শে বইমেলা উপলক্ষে। রবীন্দ্র সমগ্র আছে। বাংলার চিত্রকলা, এর সাথে আছে রিয়েল স্টেট ডেভেলপমেন্ট। তখন এটা দেখো তো, রিয়েল স্টেট ডেভেলপমেন্ট এটা কি জানি? দাঁড়া একটা সেকেন্ড আমি দেখি। থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল ইস্যুস ইন দ্য কনটেক্সট অফ বাংলাদেশ। দেখি এখানে গল্পগুলো আমি একটু দেখি। এটা কি স্ট্রাকচারাল টাইপের কিছু? হ্যাঁ আমি যেটা ভেবেছিলাম সেটাই, বুঝেছো? কনস্ট্রাকশন রিলেটেড
রিয়েল এস্টেট মার্কেটিং, রিয়েল এস্টেট ইকোনমিক্স, একদম রিয়েল এস্টেট রিলেটেড সব কিছুই আছে। আপু এই বইটার ডিসকাউন্ট কত পার্সেন্ট? হ্যাঁ হ্যাঁ বলেন, ঠিক আছে। নতুন এসেছে বইটি। হুম 750 টাকায় আসবে। 750 কত পার্সেন্ট ডিসকাউন্ট করে দিচ্ছে? ও সব বইয়ে কি 25% ডিসকাউন্ট? মেলাতেই সবাই হচ্ছে 25%ই দিবে আপনাকে। আচ্ছা আচ্ছা। একটা বই পছন্দ করছেন না? তুমি কি দেখতে চাচ্ছ? দেখতে চাইলে দেখো। ভালো লাগবে। আর তুমি আগে খুবই মজার একটা বই পেয়েছি, সেটা হচ্ছে বাবারা কি মায়ের মতো হয়। বাবারা কি মায়ের মতো হয়? হ্যাঁ সেটা একটু দেখি। রাশেদ রৌফের লেখা। আছে এখানে। জি দেখো, এটা দেখো, এটা ভিডিও করতে পারো। মহানবীর জীবনী। মহানবীর জীবনী। হ্যাঁ হুজুর যে বই দিয়েছে ওইটার নাম যেন কি? মুসলমানের হাসি। মুসলমানের হাসি। আর জোয়ানাকে কোনটা দিয়েছে? মহিলাদের পর্দা না কিসে জানি। ও এই বইটার প্রাইস কত? এখানে তো 140 লেখা আছে। 100 টাকা। 100 টাকা। এটা কি 25% ডিসকাউন্ট? আচ্ছা বেশি দিয়েছে। ও না এটা আমার জন্য। আমি আর্মি হলে আবু ওই যে এই বইটা দেখছি। তুমি এই পর্যন্ত নিয়ে এসেছো কেন? আহা আরেক স্টলের বই। একটু ছোট দেওয়া যায় না বাস। 100 দেন, আমি তো 100 বলেছি। 100 দিলে তো আমার কাছে 100 পুরো এভাবে ও হচ্ছে এই লেখাটার জন্য হচ্ছে ও এটা পছন্দ করছে। কি কি আছে বাবা দেখো তো, তুমি একটু দেখো তো। মানে আর্মি হলাম যেভাবে নাই দেখছি। কিছু তো নাই এটার মধ্যে, শুধু এর মনে একটাই গল্প। হয়তো বা যে সে কিভাবে মানে ওনাদেরকে জিজ্ঞাসা করো যে এটা আসলে কি কি গল্প বা কিভাবে কি করবে। দাঁড়াও ফোনে কথা বলছো নি। হ্যাঁ সেটাই, ও তো সেজন্যই চাচ্ছে, তুমি বুঝতেছো না কেন? কিনতে তো চাই না, মানে আর্মি হলাম যেভাবে মানে ও এই কারণে আর কি ও চাচ্ছে যে আর্মি কিভাবে হলো সেটা দেখতে, এটার গল্পটা। বাবা পুরো টি শার্ট এখনই ব্ল্যাক হয়ে গেছে। এই জুতা তো যে 32-এ গিয়ে একদম। হ্যাঁ এটা আমাদের কি গল্প? এটা সেনা নিয়ে যায় কিভাবে হবে, মানে একজনের গল্প লেখা না? সেনাবাহিনী কিভাবে হবে এটা সম্পূর্ণ। ও এখানে যার এটা লেখা, নামটা লেখা, ওনার উনি কি লিখেছে এটা? মেজর অবস্থায়। আচ্ছা আচ্ছা উনি লিখেছে না? হ্যাঁ এটা 270 মনে হয় লেখা। হ্যাঁ 270 আর কি গায়ে লেখা। 202 টাকা আসবে না? হাসছি তোমাদের বাবা ছেলের কর্মকাণ্ড দেখে। আগামী প্রকাশনীর স্টল। এই জায়গাটা দেখতে খুব ভালো লাগছে, যেগুলো হচ্ছে কিন্তু তাল গাছ। মেলা উপলক্ষে হচ্ছে এই যে ইট বিছিয়ে সোলিং করা হয়েছে এবং মাঝখানে মাঝখানে বালু দেওয়া হয়েছে যাতে ইটগুলো মুভ না করে, নাহলে এই জায়গাটা কিন্তু পুরোটাই হচ্ছে মাঠ। এই যে এরকম ঘাস থাকে, মেলা উপলক্ষে শুধু ইট বেছানো হয়েছে, এটা দেখলেই বোঝা যায়। কিন্তু আর কিছুটা দূরেই মানে অল্প কিছুক্ষণ গ্যাপ দিয়ে দেখায় আপনাদেরকে। এটা হচ্ছে আইসক্রিম, আর এটার ওই সাইডেই কিন্তু এই যে AMA
মানে আমা বা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি, মানে কফি মানে এদের হচ্ছে স্টল আছে। এবং আরেকটু দূরে ওই যে দেখতে পাচ্ছেন ওখানেও আছে, মানে একটু গ্যাপ দিয়ে দিয়ে আর কি কফির এই স্টলগুলো আছে। যারা টায়ার্ড ফিল করবেন যে হাঁটতে আর পারছেন না, কিছুক্ষণ পর পর কফি খেয়ে নেবেন। পরানো হতো একদম ড্রেসের সাথে, গায়ের সাথে লেগে থাকতো আর কি। ধুতি বানিয়ে ফেলতে পারতো বা এরকম পাজামা বানিয়ে ফেলতে পারতো। আচ্ছা, বাংলাদেশের ইতিহাস 1972 থেকে 2014, মুসলমানদের ইতিহাস। আমি কি আজকে চোখে কম দেখতে পাচ্ছি রোদের কারণে? তোমারটা নিলে কি হবে, আমি দেখতে পাবো? আরে রোদের কারণে অনেক সময় দেখা যায় স্ক্রিনে না ভালো করে শো করে না, এই কারণে ভুলভাল পরে ফেলছি। প্রচুর রোদ, সকালে যেই পরিমাণ ঠান্ডা ছিল সেই অনুযায়ী, যে সকালে যেমন ঠান্ডা ছিল আজকে দুপুরে সেরকম গরম। জোয়ানা এটা কি দেখছে? জোয়ানা সারাক্ষণ আছে হচ্ছে পুতুল নিয়ে, তাই না মা? মজা লাগে। জোয়ানার কি দেখছিলাম মা? এটা হচ্ছে পুতুলের ভোজ, সুকুমার রায়ের। দেখবা তুমি এটা মা? হ্যাঁ দেখো তুমি কি গল্প আছে দেখো। ইয়াং জেনারেশন, নতুন কপি নাই আপু? জোয়ানার আমি হচ্ছে লুকিয়ে লুকিয়ে বই কিনছি ওর বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। হ্যাঁ, কারণ ওর বাবা কিন্তু জানেও না সাফওয়ান ওর বাবা হচ্ছে এই যে এখানে দাঁড়িয়ে গল্প করছে। খুব মনে হয় সাফওয়ান কোনো কিছু নিয়ে ওর বাবাকে পটাচ্ছে, কিছু একটা করতে চাচ্ছে হয়তো। গভীর সমালোচনা চলছে। যখন ওর বাবাকে কোনো কিছু নিয়ে পটায় তখন হচ্ছে এরকম করে খুব নিরিবিলি দাঁড়ায় দাঁড়ায় গল্প করতে থাকে। জোয়ানাও এই কাজটা করে, এই জন্য জোয়ানাও জানে। জোয়ানা লুকায় নিয়ে গেছে বইটা। বই পেয়েছো মানে কি অদ্ভুত কথা। পুতুলের ভোজ মানে পুতুল, মানে ও যেরকম সারাক্ষণ পুতুল নিয়ে ব্যস্ত থাকে না, এই জন্য হচ্ছে পুতুলের ভোজ, মানে পুতুল নিয়ে রান্না বান্না হান টান এগুলাই। আচ্ছা ওকে, তুমি এই বইটা না ব্যাগের মধ্যে রাখো বাবা, নিচে যেহেতু বালু একবার পড়লে নোংরা হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য মেলার মধ্যে পড়তে শুরু করবা, বাসায় যাও, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে পরে পড়তে শুরু করো। সাফনের বইটা খুব পছন্দ হয়েছে এই জন্য নিয়ে নিয়েছো। মেজর আবু সাইদ তার এইচএসসি যখন না তখন থেকে এটা লেখা, আমি 3টে লাইন পড়ে দেখেছি। আচ্ছা আচ্ছা, যখন এইচএসসি পড়ে সেই সময় থেকে লেখা। ও অলরেডি পড়া হয়ে গিয়েছে তোমার? 3 লাইন পড়েছি, সেটা জানতে পেরেছি। এখন হচ্ছে আফটার জুম্মার নামাজ। পরিবেশের কিছু বই থাকে যেটা মানুষের চায় বেশি, এটাই সব থেকে বেশি সেল হচ্ছে। তোমাকে এতক্ষণ আনছিলাম না। লাগানো স্টেথোস্কোপ। হ্যাঁ, স্টেথোস্কোপ। এই যে ওকে ডাক্তারি পড়তে গিয়েছে, আবার ওটা লেখা কি পেঁচানো গোছানো আমি লেখা পড়তে পারি। ডক্টর ইউনুস, ও আচ্ছা মোহাম্মদ ইউনুস। এ ওয়ার্ল্ড 3 zeros। কি কি গল্প আছে এটার মধ্যে দেখি? মানে একদম একটাই ডকুমেন্টস তো সারা ওয়ার্ল্ডের জন্য বাউনি শোনো, তুমি একবার বাংলাদেশের মধ্যে করবো সারা ওয়ার্ল্ড। এটা আমাদের সূচিপত্র আছে, তার মানে এটা তো অনেকগুলো গল্প আছে। সূচিপত্র নেই, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, মানে এক এক পার্টে 1টা 2টা 3টা করে আর কি গল্প আছে পার্ট 4 পর্যন্ত। প্রাইস লেখা আছে 1200। এটার উপরে 25% ডিসকাউন্ট দেওয়া হবে, কারণ এই মেলাতে হচ্ছে প্রত্যেক স্টলে 25% ডিসকাউন্ট। মোহাম্মদ ইউনুসের আরেকটা বই আর কি, বিল্ডিং সোশ্যাল বিজনেস। এটার প্রাইস আছে 625, ডিসকাউন্ট 25%। এই যে মিস্টার উনি ঘুমাচ্ছেন খুব সুন্দর শান্তিতে, নো টেনশন, একদম সাউন্ড স্লিপ হচ্ছে ওনার, যেটা আমাকে দিয়ে কখনোই হয় না। ইস
এরকম যদি হতো ওনার কাছ থেকে আমি একটু ধার নিতাম সাউন্ড স্লিপ। কি হলো, আপনি উঠে গেলেন কেন? আপনাকে তো কেউ ডিস্টার্ব করে নাই। আপনি কি বোর ফিল করলেন? এই স্টলটিতে হচ্ছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। এখানে সব কিছু হচ্ছে ইংলিশ, মানে বুক যতগুলো পেলাম বাংলার কোনো বুক নাই, এখানে সবই হচ্ছে ইংলিশের বুক। বই দেওয়া, হ্যাঁ উপরে উপরে স্টলে যে নাম দেওয়া। কালকে এই সমিতা ফোন দিছে, তোর মেয়েকে মেডিকেলে ভর্তি করছে। হ্যাঁ বললো প্রাইভেটে ভর্তি করতে 35 লক্ষ মানে 70,000 টাকা, হ্যাঁ 13,000 টাকাতে ভর্তি করছে সরকারিতে। মাত্র 13,000। 13,000। আচ্ছা 35,000। এরপরে ডাউন পেমেন্ট কত দিতে হবে? এরপর তো সরকারি খরচ খুবই কম, মানে এমনি থাকতে হবে এই মেডিকেল বাইরে 1 বছর, ঠিক হবে না সব। কোথায় 35 লাখ আর কোথায় হলো 13,000। এই বইটার প্রাইস হচ্ছে 360। আচ্ছা এগুলোতে আবার 25% ডিসকাউন্ট হবে না? 290 আসবে। দেখছিলাম হ্যাঁ বাবার পছন্দ হবে বা বাবার পছন্দ হওয়ার মতন একটা গল্প আছে, এরকম বই ভেবেছিলাম। এটা না না তোমার বাবা তাকালো না? তোমার বাবার গল্পের বই পড়ার সময় কোথায় বলো তো? যে শুক্রবারও বাসায় থাকে না। হ্যাঁ এই যে আজকে আমাদের সাথে সাথে আছে, খুবই জোরপূর্বকভাবে আর কি সময়, তাও ফোনে ফোনে কাজ করছে। আচ্ছা এটার প্রাইস কত আছে আমি দেখতে পাচ্ছি না। আপু এটার প্রাইস কত আছে? এটা কি পেছনে না? দাঁড়াও, এটার প্রাইস কত আছে? 265 আসবে। 25% ডিসকাউন্ট না? ফাইলিং করার আগে এটাকে হ্যাঁ। লোড করে তারপরে এবার টান দিয়ে রিলিজ করতে হয় না? আচ্ছা আচ্ছা ওকে ওকে ঠিক আছে। বাতাসে বৃষ্টির ঘ্রাণ, নামটা ভালো লেগেছে। প্রচ্ছদ করেছে হচ্ছে তানিয়া সুলতানা। এটা কার লেখা আছে? শরীফুল হাসান। ভিডিও করার মতন বই পেয়েছি। হ্যাঁ শরীফুল হাসানের লেখা বই। ওয়েট কর না বাবা একটু প্লিজ। আমার এই ছেলেটা সব সময় হচ্ছে যখন দেখবে খুব গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে থাকি, সেটা শুধু এই ভিডিও করার সময় না, যখনই মানে বাসায় বলেন কোথাও গেলে ধরেন কারোর সাথে ফোনে কথা বলছি তখনও সেম কাজটাই করে। এই যে আবারও নক নক করছে। হ্যাঁ এটার প্রাইসটা পেলাম না, ওনাদেরকে জিজ্ঞাসা করতে হবে। ওকে এখন এটা কি করবে? এটা ধরে দেখবো। আচ্ছা ধরে দেখলাম। হ্যাঁ এটা করেছি এরকম ভাবে সুন্দর করে। দোতনা ও ছোট মামা এবং ম্যানিলার হোয়াইট লেডি, মাহবুবা চৌধুরী। আচ্ছা এটা কি ভূতুরে গল্প? সম্ভবত। দেখো এটা কি ভূতের গল্প? তুমি বের করো, বের করে এরপরে দেখো। এটা এইভাবে রেখেছো কেন? তোমাকে আমি বললাম না যে এটা ব্যাগের মধ্যে রাখো। কারণ এলএসডি দেখছি বাবা। আচ্ছা তুমি যে ওইটা দেখো। দেখেছো? এটা মূলত সূচিপত্র, তার মানে একটা গল্প। হ্যাঁ একটাই গল্প আর কি। হ্যাঁ ওই একই লেখকের লেখা, লিখেছে হচ্ছে ছড়ার জাদু দেখবে এসো। এটা পুরোটাই হচ্ছে ছড়া। এটা প্রাইস কত আছে সাফান? দেখাও তো একটু। প্রাইস কোথায় লেখা থাকে? এখানে না, সব বইয়ে তো পেছনে প্রাইস ট্যাগ লাগানো নেই বাবু, হাত ছড়াও। এই যে এখানে লেখা আছে 200 টাকা। এটার উপর আবার হচ্ছে 25% ডিসকাউন্ট করে দিবে। তিব্বে নববী শারীরিক রোগের নববী চিকিৎসা। আচ্ছা নববী চিকিৎসাটা কি? হ্যাঁ মানে এখানে আয়ুর্বেদিক চিকিৎসা হবে। নববী কি আয়ুর্বেদিক? গাছপালা আচ্ছা তুমি তো আবার অফ করে দিলা। আপনাদের কি আইডিয়া আছে এই বইয়ের সম্পর্কে? সব রোগের চিকিৎসা, সুরমার উপকারিতা, খুশবুর উপকারিতা, নবীজি। ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওই যে অনুযায়ী আর কি। রোগমুক্তির দোয়া। হ্যাঁ হ্যাঁ
বুঝতে পেরেছি। এটা হচ্ছে 270 টাকা আছে, সাথে 25% ডিসকাউন্ট দেবে। আচ্ছা, এটা হচ্ছে 25 না, 40% ডিসকাউন্ট। তো 270 40% 207 270 তো লেখাই আছে, 40% ডিসকাউন্ট করলে হ্যাঁ সেটা বলে। হ্যাঁ হ্যাঁ, দাও নামটা দেখি। কি চিরকুট? হ্যাঁ, চিরকুটের নাম নিলেই ভালো। আমি একবার চিরকুটের জন্য ক্লাস কারাবন্দি উলামায়ে কেরামের সাক্ষাৎকার সম্বলিত জেলখানার চিরকুট, মুফতি ফয়জুল্লাহ আমিন কাশিমি কিবরিয়া। এটা মনে হয় এটা রিসেন্ট লেখা হয়েছে। এটার মূল্য আছে হচ্ছে 500 টাকা। আর এটা হচ্ছে একদম একটা গল্প আর কি। এটা মনে হয় ওনার অভিজ্ঞতাগুলো শেয়ার করেছে, তো এই জন্য আলাদা আলাদা কোনো গল্প নেই। ফুলদানি প্রকাশনী এটা প্রকাশ করেছে। বালিকা, তোমার ড্রয়িংয়ের কপি দেখছো কালার করার জন্য? এটা তো শুধু কালার করতে পারবা, তাই না? দেখেছো কয়টা আছে পেজ এখানে? জানি না, অল্প কয়েকটা আছে, তাই না? এগুলো কত করে পেজ? 100। এটা কি ডিসকাউন্টের পরে? ও, আর এটা একজন মুসলমানের প্রতিদিনে কি কি করণীয় তা দেওয়া আছে, সে কাজটা করার পর পূরণ করবে। আবার এগুলো কি আগে ছিল না এই বছর নতুন হয়েছে? না, এই বছরে নতুন আমাদের এখানে। মানে রমজান মাসে কি কি দোয়া পড়তে হবে, কোথায় কি করতে হবে, পাশাপাশি আবার এটা প্রতিদিন কি করলাম, কি খেলাম, সব কিছু সেটা পূরণ করার। ইন্ডেক্সের মতো অনেকটা আর কি। এটা কোন প্রকাশনী থেকে করা হয়েছে? এটা পেনফিল পাবলিকেশন থেকে। এটা রমাদান প্ল্যানার, রমজান মাস জুড়ে একজন মুসলমানের কি কি করা উচিত তা বিস্তারিত দেওয়া আছে। সে কাজটা সম্পন্ন করার পর এটা পূরণ করবে বা টিক চিহ্ন দিয়ে। হ্যাঁ হ্যাঁ। আর এটা আছে আমাদের মুসলিম ডে প্ল্যানার। এটা প্রতিদিনের জীবনে একজন মুসলমানের কি করা উচিত তা দেওয়া আছে, সে এটা কাজটা করার পর পূরণ করবে। আমাদের আরেকটা প্ল্যানার আছে ট্র্যাকিং লিঙ্ক, মানে একজন মানুষকে পুরোপুরি ইসলামের পথে আনতে, তাকে পরিশুদ্ধ করতে, এটা ফলো করবে। সে নিয়মিত তার নামাজ কালাম করছে কিনা ঠিক মতো করার পর পূরণ করবে এবং সেই আশা করি প্রতিদিন কাজ করার পর। মোটা আমাদের 3টা প্ল্যানার আছে, প্রতিদিন কাজ করার পর পূরণ করবে। মানে 3 সিস্টেমের প্ল্যানার জি করা আছে। এটা আমাদের পেনফিল পাবলিকেশন থেকে প্রকাশ করা হয়েছে। আমাদের স্টল নাম্বার হচ্ছে 37। স্টল নাম্বার হচ্ছে 37 না? বাংলা বাজার আপনাদের ইয়ে আছে। মানে একটা কাগজ দিয়েছে না, এটা পড়লে হয়তো এইখানে সব নতুন নতুন বইগুলোর ব্যাপারে জানতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা দেখছি পরে। আমি একটু স্টোরে গিয়ে দেখবো। যাও, তোমার তো এখন এটা ভালো লাগবে না। সে বাংলা ইংরেজি পাশাপাশি আরবিটাও শিখতে পারবে। কোরআন শিখে অনেকটা পড়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে আরেকটু ছোট বাচ্চা, তাহলে এই যে এই বইগুলো আমাদের দেখতে পারেন। হুদাইবিয়ার সন্ধি আছে, সিরাত আছে, দুরাকাত সালাতের গল্প, এই বইগুলো দেখতে পারেন। আমাদের ইসলামিক বই মেলায় সর্বোচ্চ বিক্রিত বই হচ্ছে দিন। কি কেন কিভাবে? হ্যাঁ হ্যাঁ, যে আচ্ছা, এটার প্রাইস দেওয়া আছে হচ্ছে 686। এখান থেকে 25% ডিসকাউন্ট। আর এছাড়া আমাদের এখানে 499 টাকার বেশি, মানে 499 টাকার বেশি বই কিনলে আমাদের একটা কুপনের ব্যবস্থা আছে। সেই কুপন থেকে আপনার ভাগ্যে যা ওঠে, বই, প্যাড, কলম, সেটা আপনি সাথে সাথে পেয়ে যাবেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর অফার রেখেছে। এটা এখনো পর্যন্ত যতটুকু ঘুরেছি এরকম কেউ অফার পাইনি কারো স্টলে আর কি। আর কি অফার আছে, আমাদের স্টলের সামনে ছবি তুলে আমাদের হ্যাশট্যাগ ব্যবহার করে সেটা আমাদের পেজের কমেন্ট বক্সে দিয়ে দিলে আমরা একজনকে 2000 টাকার বেশি, অর্থাৎ 6 জনকে 12,000 টাকার বেশি বই দিব বইমেলা শেষ দিন। ও, এটা কি আবার বলেন, বুঝিনি।
আমাদের এখান থেকে স্টলের সামনে আপনি ছবি তুলবেন, ছবি তুলে আমাদের হ্যাশট্যাগ ব্যবহার করে পেনফিল্ড অমর একুশে বইমেলার যে হ্যাশট্যাগ সেটা ব্যবহার করে একটা ছবি পোস্ট করবেন, মানে আপনার ওয়ালে, আপনার টাইম লাইনে। সেই পোস্টটার একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজের কমেন্টে দিবেন। আমরা মোট 6 জনকে 2000 টাকা করে 12,000 টাকার বেশি বই আমরা দিব আর কি। এটা বইমেলা শেষে, এটা লটারির মাধ্যমে। একটা করে ছবি তুলে এটা তাহলে তোমার আইডিতে দিতে হবে, কারণ আমার পেজে দেওয়া যাবে না। হ্যাঁ, আপনার আইডিতে। এই স্টলটিতে আরো কিছু সুযোগ সুবিধা রয়েছে, সেটাই যে দেখতেই পাচ্ছেন। হচ্ছে মেলা প্রাঙ্গণ শুরু হলো আর কি। এই যে রাজু ভাস্কর্য, তার সাথে এই যে এখানে সিকিউরিটির দায়িত্বে ওনারা আছেন। সিকিউরিটির দায়িত্বে যারা আছেন তারা দেখেন যে রাস্তা কিন্তু ব্লক করে দিয়েছে, কারণ এটার ভেতরে কোনো রিক্সা ঢুকতে দেয় না, কোনো গাড়িও ঢুকতে দিচ্ছে না। মানে অথরাইজড পার্সন যারা আছে একমাত্র তারা শুধু রিক্সা বা গাড়ি নিয়ে ঢুকতে পারে। তাছাড়া প্রত্যেকেই এখান থেকে পায়ে হেঁটে মেলার ভেতর পর্যন্ত যেতে হয়। এদিক দিয়ে হচ্ছে শাহবাগ মোড়, শাহবাগ মোড় থেকে এসে দেন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ভেতরের যে মেট্রো রেল পয়েন্ট, সেখান থেকে আর একটু সামনে এগোলেই হচ্ছে আমাদের বইমেলার প্রাঙ্গণ। চলেন সেই পর্যন্ত যাই। এটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ভেতরে মেট্রো রেল পয়েন্ট, যেখান থেকে আপনি মেট্রো রেলে করে বিভিন্ন জায়গায় যেতে পারবেন। এবং ঢাকা ইউনিভার্সিটির ভেতর এসে মেট্রো রেলে করে নামতে হলে যে পয়েন্ট, সেই পয়েন্টে এখান থেকে কিছুটা দক্ষিণ দিকে হেঁটে এগোলেই এই মুহূর্তে আপনারা মেট্রো রেলের ওঠা এবং নামার পয়েন্টগুলো বন্ধ দেখতে পাচ্ছেন, কারণ মেট্রো রেলের নতুন টাইম স্কেজুয়াল অনুযায়ী ছুটির দিনগুলোতে যেমন শুক্র শনিবার সকাল থেকে মেট্রো রেল বন্ধ থাকে, দুপুর 3টা থেকে ওপেন করা হয়। মেলা শুক্র এবং শনিবার সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত এবং সপ্তাহের বাকি দিনগুলো দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। যারাই আসতে চাচ্ছেন তারা প্রত্যেকে মেট্রো রেল এবং মেলার এই টাইমগুলো অবশ্যই মাথায় রেখে দেন আসবেন।